আমাদের দেশের একটা রীতি হলো মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে জমাত বা মেজবান খাওয়ানো। দেশের প্রতিটা অঞ্চলেই এই জমাত বা মেজবানের রীতি রয়েছে। মূলত মৃত ব্যক্তির মারা যাওয়ার 3 দিন, 4 দিন বা 7 দিন বা 40 দিন পর এই জমাত বা মেজবানের আয়োজন করা হয়। কেউ কেউ প্রতি বছর মৃত্যুবার্ষিকী স্মরণ উপলক্ষে এলাকার বিভিন্ন লোকজন এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। একেই আমাদের দেশে বলা হয় জমাত বা মেজবান। আমাদের বরিশাল অঞ্চলে একে বলা হয় জমাত। এক্ষেত্রে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন এই জমাতের আয়োজন করেন। মূলত মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্যই জমাতের আয়োজন করা হয়। এজন্য এলাকা এবং এলাকার আশেপাশের সবাইকে দাওয়াত দিয়ে তারপর খাওয়ানো হয়। আসসালামু আলাইকুম, আরটি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বহুমাত্রিক ঐতিহ্যবাহী একটি ভোজের অনুষ্ঠান হচ্ছে মেজবান। চট্টগ্রাম সহ এর আশেপাশের অঞ্চলে এই মেজবান অনুষ্ঠান বেশি দেখা যায়। অঞ্চলভেদে এই মেজবানের নাম এক এক এলাকায় এক এক রকম। আমাদের বরিশালে মেজবান শব্দটি জমাত নামেই বেশি পরিচিত। ঐতিহ্যবাহী পদ্ধতিতে অভিজ্ঞ বাবুর্চিদের দিয়ে এই বিশেষ জমাতের খাবার রান্না করা হয়। বিভিন্ন ভালো মানের মশলা এবং বিশেষ করে বংশ পরম্পরা বাবুর্চিদের রান্নার অভিজ্ঞতা এর স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়। সাদা ভাত, গরুর মাংস, চনার ডাল দিয়ে কদু এবং শেষ পাতে ফিরনিরও আয়োজন করা হয় অনেক জায়গায়। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি একটি আফতারুল ইসলাম, ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। সুতরাং আপনি লোকদের খাওয়াতেই পারেন, কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা 4 দিনে, 10 দিনে, 40 দিনে ইত্যাদি করলে তাহলে আপনি সুন্নত পরিপন্থী কাজ করলেন। সেক্ষেত্রে সওয়াব তো দূরের কথা, বেদাত হওয়ার কারণে আপনি বড় ধরনের কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তাই আমাদের উচিত আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে দান খয়রাত সদগায় জারিয়া করব আর বেশি বেশি করে মৃত ব্যক্তির জন্য দোয়া করব। আল্লাহর কাছে এটাই গ্রহণযোগ্য। তো এইখানে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী জমাতের চিত্র দেখতে পাচ্ছেন। এইখানে ডাল, গরুর গোশত এবং সাদা ভাত দেওয়া হয়েছে এবং এই জমাত মাঠের ভিতর চট বিছিয়ে আয়োজন করা হয় এবং প্লাস্টিকের থালায় খাবার পরিবেশন করা হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।